আমি বারবার বারণ করেছিলাম ক্রিস, আমার চেনা জানা ছেলের সঙ্গে পায়েলের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বিনুর জেদের জন্য ওই দুদিনের আলাপের ছেলেটার সঙ্গে ও পায়েলের বিয়ে ঠিক করেছিল, তাই তো ওকে নিতেই হবে। বিনু, তুই যেখান থেকে পারিস আমার মেয়েকে ফিরিয়ে এনে দিবি, নইলে নইলে আজই তুই আমার মরা মুখ দেখবি। चर्मंबराधारे खड्गकत्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिका। পিসিমণি, আমি আমার স্মৃতিতে দেওয়া মায়ের সিঁদুরটার শপথ খেয়ে বলছি কি আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবই আনবই। नमस्तुते कालिका नमस्तुते कालिका नमस्तुते। সরিবাবু, যত তাড়াতাড়ি সম্ভব ওই নবজীবন আশ্রমটাতে আপনি ফোনটা করেন কেন? বিনু, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই রনিতের সাথে নবজীবন আশ্রমের কি সম্পর্ক? আপনি ফোনটা করেন না। আমার মন বলছে সরিবাবু, ওই আশ্রমটাতে ফোন করলে আমরা কিছু না কিছু ঠিক জানতে পারবো কেন। আপনি ওই ছেলেটার ছবিটা পাঠিয়ে জিজ্ঞেস করেন ওদের। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি বিনু হঠাৎ করে নবজীবন আশ্রমের কথা চলছে কেন? হ্যাঁ স্যার, বলুন কেমন আছেন? অনেকদিন পর। তা কবে আসছেন আবার? হ্যাঁ দাদা, বলছি শুনুন না, আমি আপনাকে একটা ছবি পাঠিয়েছি, ঠিক আছে? আপনি একটুখানি ছবিটা চেক করে বলতে পারবেন আমাকে যে আপনি এই ছেলেটাকে চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ স্যার, চিনি তো। ও তো অর্ক, আমাদের আশ্রমেরই ছেলে। আচ্ছা, আপনি জানেন ওই ছেলেটার কোনো বাড়ির মানুষজন বা আত্মীয় স্বজন কাউকে আপনি চেনেন? বাড়ির লোক তো সেরকম কিছু চিনি না ম্যাডাম। আর থাকলে কি আর আমাদের আশ্রমে বড় হতো? তা ম্যাডাম, ওই অর্কর ব্যাপারে জানতে চাইছেন, কি ব্যাপার? দেখুন দাদা, আমরা না অনেক বিপদের মধ্যে আছি, ঠিক আছে? আপনি যদি ওই ছেলেটাকে ব্যাপারে কিছু জেনে থাকেন, আপনি প্লিজ আমাদের বলুন প্লিজ। ছেলেটা এমনিতে ভালো ছিল, হঠাৎ কিরকম বদ সঙ্গে পড়ে গেল। আমরা অনেক শাসন করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। তা আমরা ঠিক করলাম যে শেষমেশ ওকে আশ্রম থেকে বাড়ি করে দিই। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। সরিবাবু চলেন কেন, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলেন। এখন আর বেরিয়ে কি হবে? বোঝাই তো যাচ্ছে ছেলেটা দাগী অপরাধী। ওর মতলব ছিল প্রেমের বাদে ফাঁসিয়ে পায়েলকে নিয়ে পালিয়ে যাওয়ার এখান থেকে। ও সেটাই করেছে। কাকাই প্লিজ এসব কথা এখন বলুন না, এখন এসব কথা বলার সময় নয়। পিসিমণিকে সামলাও। পিসিমণি, তুমি চিন্তা করো না, আমি আয়ুষ আর বিনু পায়েলকে নিয়ে বাড়ি ফিরবো। ক্রিস ফিরবে তো? শোন না, বেরিয়ে পড়ে এক্ষুনি। রাধা মাধব আর মা মুন্ড বলেনি মায়ের উপর ভরসা রাখ, তোরা ওকে উদ্ধার করে নিয়ে আসতে পারবি ঠিক। তুমি চিন্তা করো না, পিসিমণি খেয়ে যাও, ঠিক আছে? আয়ুষ, বিনু, চলো। আন্টি আমাকে এক্ষুনি বেরোতে হবে। ওরা অর্কর সম্বন্ধে সমস্ত কিছু জেনে গেছে। আমি যদি এখন কি অর্ককে সেফগার্ড না করি, তাহলে ও ফেসে যাবে, তারপর আমরা ফেসে যাবো। তোমার ঘরের দিকে এখন কেউ যাবে না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। দেখো বিনু যেন কোনোভাবেই আমাদের বড় আফাতে ছাই দিতে না পারে আজকে। যাও। ওকে, থ্যাংক ইউ। ওকে। আমরা সেটা দেখতে পাবো না। এক সেকেন্ড, এই দেখুন, এই হলো সেই অটোটা।
এই অবধি ফুটেজ পেয়েছি। এই পয়েন্টের পর আর কোনো সিসিটিভি নেই, তাই আর কোনো ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। না না অফিসার, এটা হতে পারে না, আমাদের কোনো না কোনো ভাবে জানতেই হবে অফিসার যে পায়েল কোথায় আছে। হ্যাঁ দারোগা বাবু, আপনি কোনো একটা উপায় তো বার করুন বটে, না হলে আমাদের অনেক বড় ক্ষতিটা হয়ে যাবে। স্যার স্যার অটোটাকে তো দেখা গেছে, তার মানে অটো ড্রাইভারটাকে যদি পাওয়া যায় আমরা তো ট্রেস করে ফেলতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু বলতে দিন, আপনারা তো আমাকে বলতেই দিচ্ছেন না। ফুটেজ দেখার পরে অটোটাকে আমরা ট্রেস করেছি এবং ওর ড্রাইভারকে ধরে আনা হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। ওকে অফিসার, ওকে ওকে। বেশি কথা না বলে চুপ করে দাঁড়া। দাদা দাদা এই দিকটাতে দেখেন, এই মেয়েটাকে আপনি দেখেছেন? আজ সকালে আপনার অটোতে উঠেছিল কেন? হ্যাঁ উঠেছিল তো। আচ্ছা আচ্ছা দাদা, আপনি ওই মেয়েটাকে কোথায় ছেড়েছেন আপনি বলতে পারবেন? আমি তো ওনাকে মন্দির তলায় লাভিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। অফিসার প্লিজ গাড়িতে উঠুন তাড়াতাড়ি। এই, ওকে নিয়ে চল, চল, চল। সরি বাবু, এখানে তো কাউকে খুঁজে পাচ্ছি নাই। আশেপাশের সমস্ত জায়গা দেখলাম, লোকজনকেও জিজ্ঞাসা করলাম, কেউ তো কিছু বলতেই পারছে না। তার মানে কি পায়েলে কাটতে আসছে নাই? তার মানে কি অটো থেকে নেমে অন্য কোথাও চলে গেছে সরে বাবু? এবার কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিছু জানি না বেদু, আমি কিছু জানি না, আমার মাথা কাজ করছে না। সরে বাবু দেখেন কেন? এটা দেখেন, ফোনের সিম তো এটা। এটা কি পায়েলের সিম? আমি সেটাই বলতে চাইছি কেন সরে বাবু, হতেই তো পারে এটা পায়েলের সিমটা কেটে। পায়েলকে ফোন করলে এখন যেটা শোনা যাচ্ছে সেটা মোবাইল থেকে সিম বের করলো সেরকমই কিছুটা শোনায়। বলছি যে ফোনটা একটু লাগিয়ে দেখেন না কেন? আমি ফোনে তুই ট্রাই কর জলদি না ভাই। চেক করে দেখছি। তাড়াতাড়ি করেন সরে বাবু। তোর ফোনে ফোন করছে একবার দেখ। ভাই ফাইলের নাম আসছে, এটা দিয়ে কল করলে। সিমটা এখানেই পড়েছিল, তার মানে আপনাদের বোন নিশ্চয়ই এখানে এসেছিলেন। অফিসার আমাদের এই জায়গাটাকে ভালো করে সার্চ করতে হবে যাতে কোনো রকম সূত্র পাওয়া যায়। অফিসার প্লিজ চেক অফিসার প্লিজ। আচ্ছা বিনু, আমি একটা কাজ করছি, আমি তোমার ফোন থেকে সিমটা খুলে আমি আমার ফোনে লাগাচ্ছি, ঠিক আছে? ও মাধব, তুমি এত বড় সর্বনাশটা হতে দিতে পারো নাই। আমাদের পথ দেখাও প্রভু। আমি যে পিসি বড়িকে কতটা দিয়েছি কেন, যে পায়েলকে ঠিক আমি খুঁজে বার করবো। পায়েল! পায়েল! বিনু! অফিসার! বলেন কেন? অফিসার এই দেখুন গাড়ির চাকার দাগ। গাড়িটা তার মানে এখানে দাঁড়িয়েছিল, তারপর ওই দিকে চলে গেছে গাড়িটা। আর দেখুন কয়েকটা ফুল পড়ে আছে এখানে, তার মানে গাড়িতে নিশ্চয়ই ফুল ছিল কতগুলো। সরে বাবু বলছে যে ফুলগুলো দেখে তো মনে হচ্ছে যে তাজা ফুলটা বটে। তার মানে গাড়ি তো এখান থেকে বেরিয়েছে বেশিক্ষণ হয় নাই দারোগা বাবু। একদম ঠিক বলেছো তুমি বিনু, কিন্তু আমার মনে হচ্ছে অফিসার যে এই গাড়িটা না কোনো রকম ছোট গাড়ি নয়, কোনো ছোট হাতি বা টেম্পো এরকম জাতীয় কোনো একটা গাড়ি। আপনি ঠিকই বলেছেন ক্রিস, এটা ছোট হাতেই হবে। আমার মনে হচ্ছে এটা কিডন্যাপিং এর কেস। অফিসার আমার মনে হচ্ছে যে পায়েলকে এখানে ডেকে আনা হয়েছে, তারপরে এই ছোট হাতি বা টেম্পো করে ওকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তা ভাই গাড়িটা কোন দিকে গেছে এটা বুঝবি কি করে? চাকার দাগগুলো ফলো করে আয়ুষ, চল আমরা ফলো করি। চলেন কেন? অফিসার আসুন। চলো। এখানে তো অনেকগুলো চাকার দাগ, আলাদা করে কিছু বোঝার উপায় নেই।
ডান দিক না বাঁ দিক কোন দিকে গেছে বুঝবো কি করে বলুন তো? সরি বাবু দেখুন কেন এখানে এখানে আরো কতগুলো ফুলটো পড়ে আছে। কিন্তু বিনু, রাস্তা তো দুদিকে যাচ্ছে, কিন্তু আমরা খুঁজবোটা কোথায়? হে মাধব, পায়েলকে খুঁজতে এত বাধাটা কেন পড়ছে? শনি তোকে কোথায় নিয়ে গেছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। ও মাধব, একটা কোনো সূত্রটা দাও তুমি, একটা কোনো সূত্রটা দেখাও। অফিসার, আমরা এই রাস্তায় কোনো সূত্র পাইনি। আপনারা কি ওই রাস্তাতে কোনো সূত্র পেয়েছেন? না, এখনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি। আমরাও নজর রাখছি, আপনারাও রাস্তায় দেখতে থাকুন। ওকে স্যার, জানাবো। হ্যালো, কন্ট্রোল রুম, একটা কিডন্যাপের কেস আছে। ছোট হাতি বা টেম্পোতে করে মেয়েকে পাচার করা হচ্ছে। আমি ছেলেটার মেয়েটার ছবি পাঠাচ্ছি। মন্দিরতলা চেকপোস্টের দিকে যতগুলো গাড়ি যাবে প্রত্যেক কটা গাড়িকে যেন ভালো করে চেকিং করে তারপরে ছাড়া হয়, ঠিক আছে? সরি বাবু গাড়িটা দাঁড় করেন কেন? কিন্তু কেন বিনু, বলো। আরে বাবা, আমি তো বলছি গাড়িটা দাঁড় করান না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরে, হালপাড়ে উঠতে আর কত টাইম লাগবে? এই 15 মিনিট। তাড়াতাড়ি টান, পিছনে কোনো মামা যদি পিছু নেয় না, ব্যাস হয়ে যাবে। না না, এইদিকে মামার বেশি আছে না, তবে সামনের দিকে একটা চেকপোস্ট আছে, নামেই চেকপোস্ট। মামাদের টিকিও দেখতে পাওয়া যায়। বড় বৌদি বলছি, আমার মেয়েটাকে একবার ফোন করে দেখো না, যদি ওর কোনো খবর পাওয়া যায়। আরে খবর পাওয়া গেলে কি আর জানাতো না? নিশ্চয়ই খুঁজে মরছে, তাই ফোন করছে না। আর এখন মাথা খুঁড়ে মরলে তো কোনো লাভ নেই কানকজি। তুমি আর তোমার মেয়ে তো সারাক্ষণ বিনুর পেছন পেছন নাচতে। আজকের কথা না, অনেকদিন ধরে দেখছি এটা। পায়েলের পাতনাটা না একটু বেশি গজিয়েছে। ও দিদির মুখের ওপর কথা বলে, এত বড় সাহস ওর। না না, তাছাড়া তুই কেমন মারে? হ্যাঁ, তোর মেয়ে তোর নাকের তলায় এতদিন ধরে প্রেম করছে আর তুই সেটা বুঝলিও না? আচ্ছা থামো না। কেন টের পাবে না, জানতে পারবে না? বলো। ঠিক আছে, সবাই মিলে তো অনেক কনককে কথা শুনিয়েছো, এবার তোমরা সবাই একটু চুপ করো। আর কনক, তুমি এত টেনশন করো না। দেখো, যখন কৃষ বিনু ওরা গেছে যখন, তখন পায়েলকে ওরা ঠিক নিয়ে আসবে, তুমি এত চিন্তা করো না। ছোট বৌদি বলছি, ওই ছেলেটা আমার মেয়ের কোনো বড় কোনো ক্ষতি করবে না তো? কোনো ক্ষতি কেন এসব অলক্ষণের কথা বলছিস বলতো? মাথার উপরে ঈশ্বর আছে, ওনার উপর ভরসা রাখ, উনি কিন্তু আমাদেরকে উদ্ধার করবেন। চুপ কর। চুপ করো, ওখানে বসো। চলো, এসো এসো। বাহ, চমৎকার। আজকাল বাড়ির ছেলে মেয়েদেরও জীবন বাজিতে রাখা হচ্ছে। হ্যাঁ, কি তোর মুখ শুকিয়ে গেল কেন? না না, চিন্তার কিছু নেই, আমি এখনো তোমার দলেই আছি। একদিকে ভালোই হলো, মানে কনকার পায়েল যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে বিনু দুটো হাত কাটা যাবে, তাই না? এই যে তোমাদের এত বড় একটা চক্রান্ত, সেটা আমি জেনেও যে তোমাদের পর্দা ফাঁস করছি না সকলের সামনে, এই কৃতজ্ঞতাটা কিন্তু মাথায় রেখো সারা জীবন, কেমন?
ও দিদি এদিকটা একটু শুনুন না কেন। এই যে এই মেয়েটাকে দেখেছেন আপনারা? বিনোদি, আপনি এখানে? আমায় চিনতে পারছেন? আপনি আর দাদা জেলে গিয়েছিলেন না ওই মোহিনী মায়ের সাথে? আচ্ছা হ্যাঁ মনে পড়েছে কেন, সেদিন তো আপনাদের জেল থেকে মুক্তি পাওয়ার দিনটা ছিল তাই না? হ্যাঁ দিদি, আমি সেই রূপা। এই তো দেখুন না, এখন আমি 100 দিনের কাজ করছি। ও আচ্ছা, খুব ভালো করেছেন কেন। তবে আসলে আমরা না বড্ড বিপদটাতে পড়েছি। আমার ননদকে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কেউ আমার ননদকে অপহরণটা করেছে দিদি। বলছি যে আপনারা এই যে আমার ননদ, আপনারা কেউ এখানটাতে ওকে দেখেছিলেন? হ্যাঁ কই না তো। দেখেন লাই, বলছি যে আপনারা একটু শোনেন না কেন, ওকে দেখেছেন এখানে? আচ্ছা দিদি, আপনি এখানে কোনো ছোট হাতি বা টেম্পো আসতে দেখেছেন? আমরা জানতে পেরেছি যে আমার বোনকে ওরকম কোনোটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটা কোন দিকে গেছে আমি এখনো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দাদা, এদিক দিয়ে একটু আগে কিন্তু এইরকম 2-1টা গাড়ি গিয়েছিল। আমার মনে হচ্ছে বিনোদি, তোমার ননদকে না ওরা পাচার করার চেষ্টা করছে। এদিক দিয়ে একটু কয়েক কিলোমিটার গেলেই তো বর্ডার। না 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 না, কোনোভাবে নয়। পাইলে এত বড় সর্বনাশটা আমি কোনোভাবে হতে দেবো না, কোনোভাবে নয়। তুই অফিসারকে ফোন করে বল না এদিকে রাস্তা ফুটেজ চেক করতে। না না ভাই, এইদিকে রাস্তায় কোনো ফুটেজ তুমি পাবে না। আসলে এইদিকে রাস্তায় কোনো ক্যামেরা নেই, এর জন্যই তো এইসব চোরা গাড়িগুলো এই রাস্তা দিয়ে ধরে আর এদিক দিয়ে খালপাড়ের রাস্তায় ওঠে। জানো তো দিদি, একবার যদি ওরা এই খালপাড়ের রাস্তা পেরিয়ে যায় না, তাহলে কিন্তু তুমি আর ওদেরকে ধরতে পারবে না। শোনো, আমি তোমাদেরকে বলছি কিভাবে ওই খালপাড়ের দিকে যাবে। বাবু চলেন কেন? দিদি দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সরি বাবু, তাড়াতাড়ি চলেন কেন, তাড়াতাড়ি করেন, গাড়িটা ধরতে হবে। তুই বলি যে চেকপোস্টে মামারা থাকে না, এখানে তো মামাদের ভিড় লেগে আছে। অন গড বলছি দাদা, চেকপোস্ট খাঁ করে আজ বোধহয় কোনো টিপ পেয়েছে। সালা, আজকেই টিপ পেতে হলো। আমাদের ব্যাপারে ব্যাপার টিপ পাইনি তো। আমি একটু নেমে হালচাল বুঝে আসি। মামাটা সৎ মামা না অসৎ মামা, গুঁড়ো দিয়ে ম্যানেজ করা যায় কিনা একবার দেখে আসি। টাকা পয়সা দিয়ে কিছু ম্যানেজ করে নিন না। গাড়ির লাইসেন্স আর টাকা ম্যানেজ করে নিন না। আমাকে তুই এবার টাকা দিয়ে তুই খালাস পাই আমি ম্যানেজ করে নিন না। এই, ধর এখানে। ম্যানেজ করে এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। আরে তাড়াতাড়ি ব্যাক কর। আরে গাড়িটা পিছনে ব্যাক করছো কেন? নাপ নাপ নাপ। सब क्या हुआ सर? सर हम तो गलत रास्ते में आ गए थे इसलिए चले जा रहे थे सर। তাই এসে যখন গেছিস আর তোকে জামাই আদর না করে তো ছাড়া যায় না। এই পেছনে ডালাটা খোল, দেখি কি আছে। सर 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 क्या कर रहे हैं सर? हम थोड़ी कुछ गड़बड़ किए हैं, फूल लेकर जा रहे हैं, डिलीवरी देना है। देरी हो जाएगा तो पैसा नहीं मिलेगा साहब, गरीब आदमी है, लॉस हो जाएगा। লস হয়ে যাবে? আর তোর তো দেখছি ভীষণ তারা। ওর পেপার দেখা। दिखा रहे साहब, दिखा रहे। हाँ ससुरा, सर तो पेपर दिखा। बस মেশিন রেডি রাখো, কোনো যদি গড়বড় হয় কিচ্ছু ভাববি না, চালিয়ে দিবি। সব রেডি আছে বস। এই ভালো করে গাড়িটা সার্চিং করো।
স্যার সবই তো ফুলের বস্তা। देखा सर कहा था ना आपको सब फुली है এই দাঁড়া সব বস্তাগুলো চেক করেছো প্রত্যেকটা বস্তা খুলে খুলে দেখ একটা বাদ দিবি না এই রে, ওই বস্তাটাতেই তো পায়েল আছে। এসব কি তামাশা হচ্ছে এখানে?